ভাই আমাদের মতো মধ্যবিত্তরা জানে একটা আইসক্রিম কিনে খেতে কত টাকা খরচ হয়। আবার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে দেখবেন দুদিন পর পর আইসক্রিম খাওয়ার বায়না তোলে। তাছাড়া এখন যে প্রচন্ড গরম, এই গরমে কিন্তু আমাদের বড়দেরও মন চায় একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেতে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই কিভাবে আমি একটা আইসক্রিমের দামে 4টা আইসক্রিম বানিয়ে নিই। আইসক্রিমের জন্য আমাদের লাগবে ক্ষীর বা মালাই। এই মালাইটা খুবই ইজিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি 1 লিটার দুধ জাল করে হাফ করে নিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিয়েছিলাম 1 কাপ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে আমি এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম। গরম দুধের ভিতরে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে। 2-3 মিনিট পরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো 4 ঘন্টা। আর 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে হাই স্পিডে এটা বিট করে নিয়েছি। এখন আবারও ফ্রিজে রেখে দিয়ে এখন আমি রেডি করে নেব হুইপ ক্রিম। তো হুইপ ক্রিম কিন্তু আমি একদিন অলরেডি বের করে নিয়েছিলাম, আর সেখান থেকে আমি 2টা আইসক্রিম বানিয়েও ফেলেছি। তো আজকে যতটুকু আসে এটা দিয়ে দেখি কতটুকু হয়, কয়টা আইসক্রিম হয়। হুইপ ক্রিমটাও কিন্তু আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি। এটা 4-5 মিনিট বিট করে নিলেই দেখবেন এরকম ফোমিং ক্রিয়েট হবে। আর যখন এরকম ফোম ফোম হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দিব সেই মালাইটা, যেটা আমি একটু আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই হুইপ ক্রিম কিন্তু অনেক বেশিক্ষণ ধরে বিট করবেন না, জাস্ট এরকম যখন ঘনত্ব হয়ে আসবে তখনই ইলেকট্রিক বিটার বন্ধ করে দিতে হবে। তো এখন মালাইটা অ্যাড করে দিচ্ছি। আমার এখানে মালাইয়ের পরিমাণটা অনেক বেশি, আবার হুইপ ক্রিমটা অনেক বেশ খানিকটা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমার গামলা ভরাট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মিনিমাম 3টা আইসক্রিম হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতল দিয়ে মিক্স করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, পাত্রটা মানে এত বেশি হয়ে গেছে এখানে হুইপ ক্রিম আর ক্রিম মিলে। তো আমি এটা আবার একটু বিট করে নিচ্ছি আমার ইলেকট্রিক বিটার দিয়ে। সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আর 1-2 মিনিট আমি বিট করে এটা আমি যে পাত্রে রাখবো, দেখেন এরকম একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। 1 বাটি আমার এখানে ভরাট হয়ে গেছে, এবং আমার গামলায় কিন্তু এখনও হাফ গামলার থেকে বেশি আইসক্রিম রয়ে গেছে। এটা দিয়ে আমি পরবর্তীতে অন্য একটা আইসক্রিম বানাবো, আর সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখন উপর দিয়ে একটু কিশমিশ আর পেস্তা বাদাম আমি ছিটিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। এই মানে আপনি যখন এটা সার্ভ করবেন তখন বুঝতেই পারবে না কেউ যে এটা দোকানের নাকি এটা বাসার, বরং এটা আরও বেশি টেস্ট হবে। কারণ আমি এটা যে মালাই ব্যবহার করেছি, মালাইটা কিন্তু অনেক ঘন করে আমি জাল করে নিয়েছিলাম। আর আপনারা চাইলে কিন্তু ওই মালাইয়ের ভিতরে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারবেন, গুঁড়া দুধ দিতে পারবেন। দিলে আরও একটু স্বাদটা এনহান্স হবে, খেতে ভালো লাগবে। তবে এটা যে কম ভালো লেগেছে তা নয়, এটা কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। বিলিভ করেন দোকানের থেকেও অনেক গুণ বেশি মজা হবে এভাবে যদি বাসায় বানিয়ে নেন। আর আইসক্রিম কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে, মানে আমাদের সবার বাসায় সবাই কিন্তু পছন্দ করে। আইসক্রিম পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু খুবই কম। সো বাসায় বানিয়ে নেবেন, এই গরমে সবাই একসাথে এনজয় করবেন, এটাই আমার কাম্য। এই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা আইসক্রিমটা শেয়ার করে দিয়েছি। আর নেক্সট ভিডিওতে আমি আপনারা কোন ধরনের আইসক্রিম পছন্দ করেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি সেই আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ। একসাথে আসলে অনেকগুলো আইসক্রিমের রেসিপি শেয়ার করা সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও ধৈর্য থাকবে না, দেখতে ভালো লাগবে না একই সাথে এতগুলো আইটেম। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর যদি কমেন্ট নাই করেন তাহলে আমি আমার পছন্দ মতো যে কোনো আইসক্রিম শেয়ার করে দিব। তো এখনকার মতো টাটা, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।